পাওয়ার। আয় আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি। জান্নাত আমার ঘরে আগে দিবা না কারে দিবা? আমার আল্লাহ কয় জান্নাত আগে দেবো আমার আখির নবীর উম্মতি মুহাম্মাদীদেরকে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে বলল জিবরাইল আমিন, তাইলে এই জান্নাতরা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কোন? আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াজাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার ভাইরা, মুমিন ব্যক্তি কোরআনের আলোচনা যত বেশি শুনবেন ততই আমল করার আগ্রহ তাসির আল্লাহ পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ কোন? বলতেছিলাম জিবরাইল আমিন ইনি বললেন, ওগো আমার আল্লাহ, এই জান্নাতটা আমি আগে দেখতে চাই। আমার আল্লাহ বললেন জিবরাইল রে, এই জান্নাত দেখার মতন শক্তি তোমার ক্ষমতা এখনো হয় না। আরো জোরে, এই শক্তি তোমার এখনো হয় না। জিবরাইল আমিন আমার ভাইরা 600 ডানা দিয়া 600 পাখা দিয়া দৌড়ানো শুরু করলেন। আমার ভাইরা একটা পাখা একবার যদি যাত্রা মারে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ আসেনি? আমার বাবারা বন্ধুরা, এইভাবে 600 ডানা দিয়া একদিন 2 দিন নয় 70,000 বছর পর্যন্ত দৌড়াইছে। জিবরাইল আমিন দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়লেন, শ্রান্ত হয়ে পড়লেন। আল্লাহ গো, আমি তো আর পারছি না। আমার আল্লাহ কয় কত বছর দৌড়াইছেন জানেননি? কয় না, এই পর্যন্ত 70,000 বছর পর্যন্ত তুমি জিবরাইল আমিন দৌড়াইছ। জিবরাইল আমিন কয় আমি এখন যেখানে আছি এটা মনে হয় আল্লাহ তোমার জান্নাতের ভিতরে আছি। আমার আল্লাহ কয় 70,000 বছর পর্যন্ত তুমি দৌড়াইছ, আমার জান্নাতের একটা ইটের দৈর্ঘ্য তুমি অতিক্রম করতে পারো না। আর একটু জোরে কর না। জিবরাইল আমিন কয় আল্লাহ গো, আপনি যে কইছেন আসলে আখেরি নবী, এর উম্মতি মুহাম্মাদি কেমন দামি। আমার আল্লাহ কয় যদি টেস্ট করতে হয় ওই সে মসজিদে নববীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ওই সে চত্বরের কাছে জিবরাইল আমিন বেলালে হাফসে আজান দেওয়ার আগে আগে ইনি চলে আসছেন। وجبت له شفاعتي إن تعالى مخبرا وآمرا في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل مولانا محمد اللهم جرے جرے مولانا محمد وعلى آل مولانا এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রসুল আপনি ভুইলেন না। আল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا
রহমতেরি নবী মোদের, বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মাদিনা। আল্লাহ মারহাবা। وعلى آل سيدنا। যারা বাহিরে আনাগোনা করছি মেহরবানি করে প্যান্ডেলে এসে বসে পড়ি। وعلى آل মাওলানা। একটা জবানও বন্ধ রাখা যাবে না, একটু জিকির করি কলবে ধাক্কা মেরে লা ইলাহা কালিমা লা ইলাহা। সভাপতি সাহেব বসেন। কালিমা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। বাইজন নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, বলেন নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা মারহাবা, কালিমা লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আসমে জাত জিকির নিয়ে সামনে আগে আগে খালি জায়গা পুরা করে বসে আল্লাহ 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 আল্লাহ। পাগল হইলে নবীর প্রেমে, পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, পড়ো দৌড় দিবা নিশিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তার সম্মান রয় চির কালো রে। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বান্দা প্রেমের রশি, পড়ো দৌড় দিবা নিশিয়ে আল্লাহ আল্লাহ। যারা দোকানে আছেন, রাস্তা আছেন, মাহফিলের গেটে আছেন, মেহরবানি করে প্যান্ডেল এসে বসি। আল্লাহ আল্লাহ আপনি আমরার চোখেরই তারা, দয়াল নবী গো আপনি আমরা চোখেরই তারা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ।
হাসর হইবে তাহমার জমিন, উম্মত বলবেন পানি পানি গো আমার নবী, কাঁদবেন তিনি ইয়া উম্মতি ইয়া উম্মত, আপনি আমরার চোখেরই তারা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মান্দারতলী যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের দোয়া ও রুহের মাগফিরাত কামনায় 19তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মহিউদ্দিন আহমেদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সালেহিয়া খানকা শরীফ দনাগোদা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই জোরে বলি আমিন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত মুফাসসিরে কোরআন, তরুণ বক্তা মুফতি মহিউদ্দিন পর্দাবাদী, মুহাদ্দিস, মাদ্রাসা দারুল রাশাদ ও খতিব বাইতুল জান্নাত, জামে মসজিদ মিরপুর, পল্লবী, ঢাকা, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া উমরিহি, সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন পত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, তাছাড়া অসংখ্য উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আযম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দা নিশিন অবলা শরীফা সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতি পূর্ণ মাহফিলের পরিবেশে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে নিচ্ছি সকলের সমস্যুর উচ্চ কণ্ঠে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন একটু গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠের মধ্যে একত্রিত করে একটু আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যিনি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নাবিয়্যিন, ওই নবীর পাক কদমে আরেকবার দুরূদের নজরানা পেশ করছি। সকলে জবান খুলে মুখ ভরে প্রেম নিয়ে পড়ুন সাল্লাল্লাহু। আমরা যেখানে আছি এই জায়গায় থাকলে লাভ না লোকসান? আর একটু জোরে বলেন। বর্তমান মিডিয়ার যুগ, অত্যাধুনিক যুগ, বিজ্ঞানের যুগে হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট মোবাইল আছে। অনেক প্রোগ্রামের ভিতরে আমার বাবারা, বন্ধুরা, আমাদের দেশে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন রাস্তা এমন কিছু জায়গা আছে যেখানে সিসি ক্যামেরা ধারণ করা আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা সিসি ক্যামেরার ভিতরে ধারণ করা হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকের এই মান্দারতলী যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের দোয়া ও রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলের মধ্যে যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, দোকানপাট ত্যাগ করে, বন্ধু মহল ত্যাগ করে কোরআন ও হাদিসের প্রেমে আমাকে আপনাকে, বাবারা, বন্ধুরা, যিনাকে আমাকে আপনাকে যে মহান মাবুদ কবুল করেছেন, সে রহমতের ফেরেশতারা, রহমতের ক্যামেরা কি আমাদেরকে ধারণ করতে আল্লাহ পারে কি পারে না? একটু জোরে বলেন, পারে কি পারে না? দুনিয়ার ক্যামেরাম্যান দেয়া যদি দুনিয়ার অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানটা এই যে ভিডিও প্রোগ্রাম করা হচ্ছে, আমার ভাইরা, যদি দুনিয়ার বিজ্ঞান আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া সেটা করতে পারে, তাহলে আমার আল্লাহ আজকের মাহফিল রহমতের ফেরেশতারা, রহমতের ক্যামেরায় আমাদেরকে ধারণ করে রাখার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এমন কোন জায়গা নাই, এমন কোন কথা নাই যা আমি আল্লাহ রেকর্ড করে রাখি না। আমার আল্লাহ কারে দিয়া রেকর্ড করে রাখেন সেটাও আমাদেরকে আমার আল্লাহ জানাইয়া দিচ্ছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবারা বন্ধুরা, আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দিলে লাভ না লোকসান? যেই পরিমাণ জায়গায় আওয়াজ পৌঁছতেছে, এই জমিনে কত কীট পতঙ্গ, গাছের লতায় পাতায় কত যে পোকা মাকড়, এই জমিনের আশেপাশে কত ডোবা, কত যে আমার ভাইরা নদী নালা খাল বিল, এর ভিতরে কত মৎস্য প্রাণী আমার আল্লাহ জমিনে রাখছে। আজকে যারাই আল্লাহর নামের তাকবীরে ধ্বনি দিচ্ছেন, হাসর ময়দানে তারা আমার আপনার পক্ষে নাজাতের টিকিট হইয়া দাঁড়াবে। বলেন মারহাবা। মান্দারতলী গ্রামবাসী আমার ভাইরা, খেলায় খেলায় ভুলবশত আজকের রাত্রিটাকে আমি আপনি হারিয়ে না ফেলি। ডাইনে বামে তাকান, আমার দিকে তাকান। বক্তা শ্রোতার মুখ যদি এক বরাবর থাকে বাবারা বন্ধুরা, যেমন টিউবওয়েলের মুখটা হলো বাঁকা, কলসির মুখটা হইল সোজা, সোজা মুখ বাঁকা মুখের বরাবর রাইকা মা মহিলারা কয়েকটা চাপ দিলে কলার পেটটা ভরট হইয়া যায়। আর যদি বাঁকা মুখের তাইকা সোজা কলার মুখটা দূরে রাইকা সারা রাত ভর চাপাচাপি করে, এক ফোঁটা পানি ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই। বলেন ঠিক না ঠিক? এই জন্য কোরআনের আলোচনা যেখানে হয়, মনোযোগের সাথে অন্তরে কান এবং ধ্যান দিয়ে যারা অনুধাবন করার চেষ্টা করবেন, কোরআনুল কারীম আমার আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের আলোচনা যারা অন্তরে কান এবং ধ্যান দিয়ে যারাই এখন শ্রবণ করতেছেন, লাআল্লাকুম তুরহামুন, বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমার আল্লাহ আমাদের উপর অবতীর্ণ করেন। আল্লাহর দয়া ব্যতীত, আল্লাহর করুণা ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত জমিনে একটা কদম দেওয়ার ক্ষমতা কোনো সান্দুর বাবার নাই। আল্লাহর দয়া ব্যতীত তুমি আমি এক লোকমা খাবার মুখে তুইলা এইভাবে বাবারা বন্ধুরা খাওয়ার মতন ক্ষমতা নাই যদি আল্লাহ না খাওয়ায়। আল্লাহ যদি আমাকে আপনাকে জমিনের মধ্যে কদম বাড়াইবার শক্তি না দেয়, কোন ব্যক্তি জোর কইরা ইচ্ছা কইরা এই জমিন একটা কদম দেওয়ার ক্ষমতা নাই। বলেন ঠিক না ঠিক? মান্দারতলী গ্রামবাসী, যুব সমাজেরা, আজকে আমি বড় খুশি। এই যুব সমাজ তারা যদি ইচ্ছা করত সাংস্কৃতিক অনুষ্ঠান করলে করতে পারত। এরা যদি ইচ্ছা করত এই জমিনের মধ্যে তারা কিন্তু বিশেষ করে এখানে খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করলে করতে পারত। টাকা করি সংগ্রহ কইরা কনসার্টের আয়োজন করলে করতে পারত। এমনকি এই জায়গার মধ্যে থিয়েটারের মঞ্চ করলে করতে পারত, যাত্রার প্যান্ডেল করলে করতে পারত। কোনো ব্যক্তির ঠেকাইবার মতন ক্ষমতা নাই। বলেন ঠিক না ঠিক? কিন্তু আমি বড়ই আজকে খুশি, ওই মা ধন্য যেই মা গর্ভে সন্তান নিয়ে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, যেই মা গর্ভে সন্তান থাকাকালীন আল্লাহর কালামকে মহাব্বত করেছেন, ওই মায়ের সন্তানের আজগা কোরআনের পাগল হইয়া এই জমিনের মধ্যে আজগা কোরআনের বাগান মিলাইছে। আপনারা খুশি না বেজার? কে কে বেজার আছেন একটু হাত বাড়াইয়া দেখাই। একজনে বেজারও আসলে বুঝে নাই, জোশের লোকে হুশারাই লাইছে। আসলে আমার কাছে আরো বেশি খুশি। বলেন ঠিক না ঠিক? বাবারা বন্ধুরা, এই মাহফিল হওয়ার দ্বারা কি হবে? হাদিসে কারিমার মধ্যে এসেছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের আলোচনা মানে আমার আল্লাহর একটা এই মুহূর্তে দামি আমি আপনি মজলিসের মধ্যে বসা আছি, চতুর্দিক দিয়ে আল্লাহ ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে আমাদের নাম ধরে ধরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে গুনাহ মাফির মাগফিরাত কামনা করে। একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা? মান্দারতলী গ্রামবাসী মা মহিলারা গো, সুযোগ আসছে গো মা,
আপনি ঘরের কন্যারে নামাজের যায় নামাজে দয়া করে বসে কান সজাগ করে দুই একটা কথা যদি শুনতে পারেন, কোরআনুল কারীমের সংস্পর্শে মা আপনি যদি থাকেন গো, আপনার গুনাহগুলো মাফ কইরা সাফ কইরা রহমতের দ্বারা আমল নামা আমার আল্লাহ ভারী কইরা দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? কিন্তু বর্তমান সময়ের মা মহিলারা সময় পাইলে খালি টিভির রিমোট নিয়ে খালি ভাড়াভাড়ি কারাকারি করে। কখন ভারতীয় চ্যানেলগুলোর এমন বিশেষ করে ভারতীয় নায়ক নায়িকারা, ভারতীয় এই ধরনের বিশেষ কইরা চলচ্চিত্রের মধ্যে আজকে কোন নায়ক নায়িকা, কোন ধরনের আজকে গান হবে, কোন ধরনের আজকে বিশেষ করে অনুষ্ঠান হবে, এরা এগুলোর দিকে হা করে তাকায়া থাকে। কোরআন হাদিসের আলোচনা আজকে গ্রামের মধ্যে হচ্ছে, অনেক মা মহিলা এই ব্যাপারে আদাও জানে না, এমনও মা আছে না নাই? মা মহিলারা গো, পাগলামি কইরেন না। পৃথিবীতে গো মা পাগলামি করার জন্য আপনারে পাঠায় না। আপনার মতন বহু সুরসী সুন্দরী রূপসী মা এই দেশ সাইরা আশেপাশের গোরস্থানে হাজার হাজার টন মাটি বুকে নিয়া এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আজকে তারা শুয়া শুয়া কবরে এইভাবে কান্না করে। এ মা কয়দিন থাকবেন কেউ বলতে পারবো না। হতে পারে এই মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। ওয়াম্মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ বাবারা বন্ধুরা, কোরআনের এক একটা হরফের বিনিময়ে বক্তা বলবে, শ্রোতারা যদি শ্রবণ করেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকির ভাগী হচ্ছেন। একটা নেকির মূল্যই পৃথিবী হাজারবার বিক্রি করলো। একটা নেকির আমার বাবারা বন্ধুরা মূল্য দেওয়ার কোনো ক্ষমতা কারোই আছে? বাবা, কারোই আছে? এ বাবারা বন্ধুরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বান্দার থেকে উসিলা বাহানা তালাশ করবে কিভাবে বান্দারে পার কইরা আল্লাহর জান্নাত দেওয়া যায়। হতে পারে এই মাহফিলটারে কেন্দ্র কইরা হাসরের ময়দানে আমারে আপনারে আল্লাহর জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এখনো অনেকেই রাস্তার ধারে দোকান পাটে, বন্ধু মহলে, শাসটলের স্টলে, এমনকি মোবাইল নিয়ে ফেসবুক পেজের মধ্যে টিভা টিভি করে, করায়ও টিপে, বুড়ায়ও টিপে। মা মহিলারা এরা কিন্তু সময় পাইলে এখন খালি মোবাইল নিয়ে হাইরে টিকটকার এইটার পিছনে খালি সময় দেয়। এমন 12টা 1টা বাজে ঘুম নাই। অনেক মা মহিলারা চোখে ঘুম আসে না, এইভাবে মোবাইলের টিকটকার দেখতে 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 12টা 1টা বাজে। ফজরের আজান দিলে ঘুম তো ভাঙ্গা দূরের কথা, বেলা 8টা 9টা বাজলো, দরওয়াজা অনেক মায়ের খোলে না, আসে না নাই? কিন্তু আগের দিনের মা চাচির ফজরের আজানের আগে আগে নিজে ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু বানাইয়া ফজরের নামাজের জন্য দাঁড়ায়া গেছে। আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটে পড়ছে। ঘরে বিবি এমন আপনার স্বামীরে ঘুমের থেকে জাগাইয়া দিছে, সন্তানদেরকে ঘুম থেকে জাগাইয়া দিছে। বাবারে, যদি এমন সেই ফজরের নামাজ ঠিক মতন আদায় না করো, কিন্তু তোমার ঘরে খাবার নাই, এই ঘরের মধ্যে জায়গা নাই। এখন এই মা নিজেও নামাজ পড়ে না, সন্তানরেও নামাজ পড়ার ব্যাপারে তাগিদ করে না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটাই মাত্র কারণ, এই মায়ের জাতি মোবাইলের কারণে এখন ধ্বংস হওয়ার পথে। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। বাবারা বন্ধুরা, আমার দিকে তাকান। কে কয়দিন থাকবো, কে কয়দিন বাঁচবো, এই নিশ্চয়তা গ্যারান্টি আমি আপনাকে হয়ে দিতে পারবো না। কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকটু ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে, বান্দা, আমার নেয়ামতের সাদরে তোমাদেরকে আমি আল্লাহ ডুবাইয়া রাখছি। আল্লাহর নেয়ামতের সাগরে আমি আপনি ডুবে আসি না নাই? যেদিকে তাকাই কার নেয়ামত? আরো দেখুন, কার নেয়ামত? ডান দিকে তাকাইলে কার নেয়ামত? বাম দিকে তাকাইলে কার নেয়ামত? এ বাবা,
আকাশের দিকে রাতের বেলায় দেখেন তো আমার আল্লাহ কত সুন্দর করে তারকা রাজি দিয়া এই আসমানটা আমার আল্লাহ থরে থরে সাজায়া রাখছে, বাতি দিয়া ফোকাস করে পৃথিবীকে আমার আল্লাহ কত সুন্দর করে লাইটিং করে রাখছে। চিৎকার মেরে বলেন না মারহাবা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে কে কে। জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে। কাক কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। সুবহানাল্লাহ কর। কাক পাখি সাদা না কালো? আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? কাক পাখিটা সাদা না কালো? আর বক পাখি সাদা। চিনি কি টক না মিষ্টি? আমার আল্লাহ কত বড় কারিগর, বলেন না সুবহানাল্লাহ। কাক কেন এত কালো, বর্ষা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, এসব কিছু আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে 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 কে। এতগুলা লোক একটু ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। এই পৃথিবীতে সাগর মহাসাগরের পানি যদি নিঃশেষ হয়ে যায়, খাল বিল নদী নালা এমনকি ডোবার পানি যদি শেষ হয়ে যায়, আমার আল্লাহকে বান্দারে পানির অপর নাম তোরা বলো জীবন, পানি না থাকলেও আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করে রাখছি এমন একটা জায়গায়। তোমার দাদার আমলে একটা গাছ তোমার বাবায় পাইছে, বাবার থেকে তুমি ছেলে হিসাবে পাইছো। ওই গাছটা হইলো গড্ডা টুয়াডা 10 থেকে 12 হাত উপরে। এই গাছটার নাম হইলো নারিকেল গাছ। কথা বলেন ঠিক না বা ঠিক? নারকেলের খোসার মধ্যে পানি দিল কে, বলেন না সুবহানাল্লাহ। নারকেলের খোসার মধ্যে পানি দিল কে, ছোট্ট শিশুর কচি মুখে হাসি ফুটায় কে, এসব সবই আল্লাহরই দান, নবীর অবদান, নবীর অবদান। বলেন জানলে কি জানতে পারো, বুঝলে কি বুঝতে পারো, নীল আকাশের গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠায় কে। লা ইলাহা মাশাআল্লাহ। জোরে লা ইলাহা, কালিমা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মাদিনা, 1000 নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, ভাইজান বুঝেও ইমান শাহে মদিনা। লা ইলাহা মারহাবা, কালিমা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মান্দারতলী গ্রামবাসী, আমার বাবারা, বন্ধুরা, আমার দিকে তাকান। বলতেছিলাম বিশেষ করে আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মতি মুহাম্মাদি করেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছু আমার আল্লাহ পয়দা করতেন না। বলেন ঠিক না ভাই ঠিক? এই নবীর উম্মতি মুহাম্মাদের পক্ষে আমার আল্লাহ দলিল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ব্যাপারে আল্লাহর দলিল আছে না নাই? আরো জোরে বলেন দলিল আছে না নাই? এই নবীর উম্মতি মুহাম্মাদি, আমার নবীর সম্মানার্থে, নবীর কারণে আমাদের দাম বাড়ছে না কমছে? আমার আপনার কদম যতক্ষণ জান্নাতে না বাড়বে, কোন নবী রাসূল ওই জান্নাতে কদম দেওয়া আল্লাহ হারাম কইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এ বাবারা, বন্ধুরা,
এই নবীর উম্মতে মুহাম্মাদের কি মর্যাদা। কোন এক সময় জিবরাইল আমিন বলেছিলেন, আল্লাহ গো, এই পৃথিবীতে আমার মতন মনে আর দামি কোনো আপনি কিছুই বানান না। কারণ কি বাবা আদম থেকে, বাবারা বন্ধুরা, আদমের সফিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত, এইভাবে আমার বাবারা বন্ধুরা 1 থেকে 1.25 লক্ষ মতান্তরে কম বেশ সমস্ত নবী রাসূলের কাছে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিবরাইল আমিন নিজেকে নিজে বড় প্রখর, নিজেকে নিজে খুব গর্ব এইভাবে করতে লাগলেন, আমার সে দামি মনে হয় আর কাউকে আপনি বানান না। আমার আল্লাহ কয়, না রে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মতি মুহাম্মাদি এদের মতন পাওয়ারফুল করে আর আমি কোন জাতিরে, অন্য কোন নবী রাসূলের অনুসারীদেরকে আমি বানাই না, এদেরকে আমি পাঠাই না। একটু জোরে বলা যাবে নি মারহাবা? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। এই নবীর উম্মতে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? বলেন, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, আই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়ে, ত্রিভুব হয়ে। বলেন ইয়া রাসূল। জিবরাইল আমিন বলছেন, আমি মনে দামি। আমার আল্লাহ কয়, না রে জিবরাইল, আমার আখিরি নবীর উম্মতের যে পাওয়ার কি তুমি জানো না? কয়, কেমন পাওয়ার? জিবরাইল, তুমি যদি দেখতে চাও, কয় জান্নাত আল্লাহ কার জন্য বানাইছেন? কয় জান্নাত বানাইছি একমাত্র আমার ইবাদত গুজারকারী তাদের জন্য আমি জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ কোন। বললেন, এই জান্নাতে কারা আগে যাবে? বললেন, আমার আখিরি নবীর উম্মতি মুহাম্মাদি আগে আগে জান্নাতে প্রবেশ করবে। বলল, এটা কেমনে হয়? কয়, যদি দেখতে চাও তুমি তোমার সুরত পরিবর্তন করো, মসজিদে নববীর কাছে গিয়ে একটু দেখে আসতে পারো। চিৎকার মেরে বলেন না মারহাবা। জিবরাইল আমিন বলল, আখিরি নবীর উম্মতি মুহাম্মাদি তাদের কেমন পাওয়ার? আয় আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, জান্নাত আমার ঘরে আগে দিবা না কারে দিবা? আমার আল্লাহ কয়, জান্নাত আগে দেবো আমার আখিরি নবীর উম্মতি মুহাম্মাদিদেরকে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে বলল জিবরাইল আমিন, তাইলে এই জান্নাতরা আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কোন। আমার দিকে তাকান, এদিক সেদিক তাকানো যাবে না। ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার ভাইরা, মুমিন ব্যক্তি কোরআনের আলোচনা যত বেশি শুনবেন ততই আমল করার আগ্রহ তাসির আল্লাহ পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। বলতেছিলাম জিবরাইল আমিন ইনি বললেন, ওগো আমার আল্লাহ, এই জান্নাতটা আমি আগে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, এই জান্নাত দেখার মতন শক্তি তোমার ক্ষমতা এখনো হয় না। আরো জোরে, এই শক্তি তোমার এখনো হয় না। জিবরাইল আমিন আমার ভাইরা 600 ডানা দিয়া, 600 পাখা দিয়া দৌড়ানো শুরু করলেন। আমার ভাইরা, একটা পাখা একবার যদি ঝাপটা মারে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ আসেনি? আমার বাবারা বন্ধুরা, এইভাবে 600 ডানা দিয়া একদিন 2 দিন নয় 70,000 বছর পর্যন্ত দৌড়াইছে। জিবরাইল আমিন দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়লেন, শ্রান্ত হয়ে পড়লেন। আল্লাহ গো, আমি তো আর পারছি না।
আমার আল্লাহ কয় কত বছর দৌড়াইছেন জানেননি? কয় না, এই পর্যন্ত 70,000 বছর পর্যন্ত তুমি জিব্রাইল আমিন দৌড়াইছ। জিব্রাইল আমিন কয় আমি এখন যেখানে আছি এটা মনে হয় আল্লাহ তোমার জান্নাতের ভিতরে আছি। আমার আল্লাহ কয় 70,000 বছর পর্যন্ত তুমি দৌড়াইছ, আমার জান্নাতের একটা ইটের দৈর্ঘ্য তুমি অতিক্রম করতে পারো না। আর একটু জোরে কর না। জিব্রাইল আমিন কয় আল্লাহ গো, আপনি যে কইছেন আসলে আখেরি নবী, এর উম্মতি মুহাম্মাদি কেমন দামি। আমার আল্লাহ কয় যদি টেস্ট করতে হয় ওই সে মসজিদে নববীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর ওই সে চত্বরের কাছে জিব্রাইল আমিন বেলালে হাফসে আজান দেওয়ার আগে আগে ইনি চলে আসছেন। আমার ভাইরা, একজন সাধারণ মুসাফির বেশ ধারণ কইরা মসজিদে নববীর বাহিরের চত্বরে আনাগোনা করে। আজান এখনো হয় নাই, আজানের আগে আগে একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এই চুলদাড়ি পাকা সাদা আল্লাহর গোলাম মসজিদে নববীর ভিতরে যখন প্রবেশ করতে চায়, হযরতে জিব্রাইল আমিন ইনি কিন্তু একজন সাধারণ মানুষের বেশ ধারণ করে সালাম দিলেন। সুবহানাল্লাহ গণ। উনি বললেন কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ কুল্লে হাল। আপনি যদি ভালো থাকেন, নামাজ শেষে আপনার সাথে একটু আমার পরামর্শ আছে, কথা আছে। এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী উনি বললেন ঠিক আছে, নামাজের পড়ি, অবশ্য আপনার সাথে আমার কথা আছে, সাক্ষাৎ হবে। আমার ভাইরা, মসজিদে নববীর ভিতরে থেকে নামাজ শেষ করার পরে এইভাবে সবাই আমার ভাইরা ধীরে ধীরে বের হয়ে আসছে। কিন্তু সর্বশেষ বয়োজ্যেষ্ঠ নবীর পিছনে আমার ভাইরা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নামাজ শেষ করে আস্তে আস্তে বের হইতেছে। এমনি পথিমধ্যে আমার ভাইরা মসজিদে নববীর সামনে জিব্রাইল আমিন মানুষের সুরত ধারণ করে দাঁড়ায় অপেক্ষার প্রহর গুনতেছে। সালাম দিয়া কয়, ও আল্লাহর গোলাম, নামাজ পড়ার মসজিদে যাওয়ার আগে যে বলছিলাম আপনার সাথে দুইটা কথা আছে, একটু দাঁড়ানো যায় কিনা? দাঁড়াইলেন। বলল আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাইলে মনে করবো সত্যিকার অর্থে আখেরি নবীর উম্মতি মুহাম্মাদের পাওয়ার অনেক অনেক বেশি। জোরে বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাবারা, বন্ধুরা, এই নবীর প্রতি যদি সম্মান ইজ্জত আপনার থাকে, আজকে যদি এই মান্দারতলী গ্রামের কোন ব্যক্তি মারা যায়, আমারে আপনারে আপন জনেরা কাপনে কাপন পরাইয়া তিনটা মুঠির বান দিয়া কবরের কাছে নিয়ে গিয়া বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না? কোন বিসমিল্লাহি ওয়া আলা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এমন কিছু বলে নাই। বললে আমার ভাইরা কোনদিনও সত্যিকার অর্থে আমার নবী অ্যাকসেপ্ট করবে না। আমার নবীর মিল্লাতের মধ্যে যখন রাখা হয়, আমার নবী কয় তোমরা আমার উম্মতের, আমার পাগল রে মাটির মধ্যে শোয়াও না। আমার উম্মতের যদি দেহের মধ্যে আমার রঙের রঙিন হয়ে আসতে পারে, আমার সিরাত, আমার সুরত নিয়ে যদি কবরের মধ্যে আসে, তোমরা মনে করো না তারে একা কবরের মধ্যে রাইখা যাও, তার পিঠ মাটির সঙ্গে লাগাইয়া যাইতেছ। আমি মদিনাওয়ালা, মদিনার থাকি না। আমার উম্মতরে মাটিতে রাখার আগে আমি মদিনাওয়ালা আমার উম্মতরে বুকের মধ্যে জড়াইয়া লই। জোরে জোরে বলেন না মারহাবা। পাইলে নিরা লায়ে গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরা মারহাবা। পাইলে নিরা নবীর দুই কদম কো রিতমে সুম্বন, দুই কদম কো রিতমে সুম্বন, চরণে দুলি মাগবো গায়। পাইলে নিরা লায়ে গো নবী, নবী আমরার বহু দূরে লোহিত সাগরের দ্বারে। ঠিক না বা ঠিক? নবী আমরার বহু দূরে লোহিত সাগরের দ্বারে। হায় হায় পাগলেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরা লায়ে গো নবী, জোরে পাইলে নিরা লায়ে গো নবী। আমি মৃত লাশ হইলে কেউ লইবে না আমায় কোলে। ঠিক না বা ঠিক?
আমি মৃত লাশ হইলে কেউ লইবে না আমায় কোলে, হায় হায় দয়া করে লইয়েন কোলে, দয়া করে নবী মুস্তাফায় পাইলে নিরা লাই গো নবী। চিৎকার মেরে কোন মারহাবা। নবীর প্রেম, নবীর আশেক আছে, দেখলেই চিনা যায়, আওয়াজে বোঝা যায়। কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, প্রেমের লোক বেশি লাগে না, দুইজন হইলে প্রেমের আলোচনা চলে। আর যে প্রেম বুঝে না, বাপ বুঝে না, তার লগে বাবের কথাগুলো মজা লাগতো না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমরা কি নবীর প্রেম নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? এই নবীর প্রেম নিয়ে দুনিয়া বেঁচে থাকতে চাই কি চাই না? কে কে চাই? দুই হাত বাড়ায় দেখায় না। আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। আমরা এক রাত, আমাকে তো ব্যাক রাত, গতকাল রাত্রে প্রধান বক্তা ছিলাম আপনাদের এই মতলবের একবারে বেরিবান্ধের সীমানার পার কইরা মতলব পৌরসভার ভিতরে মনে পড়ছে উদুমদি গ্রামের নাম। গ্রামের নাম কি? উত্তরের কাছে আমার এই ভাই চিনছে উদুমদি। সারা রাত ব্যাপী মাহফিল। আমি এগুলা দাওয়াত লই না। আমার এক ভাই মাহফিল আপনার প্রধান বক্তা। আমি তো মনে করছি হয়তো 9টা 9:30 প্রধান বক্তা সব জায়গায় 9টার ভিতরে বসে। হেই নিয়ত করে গিয়ে গেছি, হুজুর মনে করছেন নামনের ওয়াজ কিন্তু রাতে 3টার পরে। কয়টার পরে? রাতে 3টার পরে। আমার তো একটা রাগ উঠছে, হেই মিয়া আপনাকে মাহফিল যে সারা রাত দেবে এটা আগে বলবেন না? আপনার এখানে 3টার সময় ওয়াজ, আমারে কি আরে আপনার এখানে এশার নামাজের পর না বসাইছেন। একবার বের হয়ে আইতেছে, হুজুর এটা আসলে আমাকে ভুল হইছে, আগে জানাইয়া দেওয়া উচিত ছিল। 3:30টার পরে কেউ ওয়াজ করলে এনার্জি থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম মাত্রা এটা থেকে আরো 2 ডবল বড় হইব। 1 ইঞ্চি পরিমাণ জায়গা বাকি ছিল না। মারহাবা কইতেন না? রাতে 3টার পরে দেখি সত্যিকার অর্থে নবীর পাগলেরা খেতা মুরু দিয়া মাহফিলে বইছে, কিন্তু হেরা যাইয়া বইছে, কিন্তু 3টার পরে আমার যে দিছে ঠান্ডায় আমার বুকটারে বসাইয়া ফেলছে। কারণ কি? আজ বিগত কয়েক রাত্র অন্যান্য রাত্রের তুলনায় শীতটা কিছুটা কমছে। ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, তো যা হোক, আপনারা যে জায়গার মধ্যে আছেন এই জায়গার মধ্যে থাকলে লাভ। কি বলেন? কথা ঠিক না ভাই ঠিক? কোরআনের আলোচনা যেখানে হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? আরো জোরে কোন ইমানদারের ইমান বাড়ে না কমে? যার হৃদয় ইমান আছে তারা কিন্তু শ্বাসতলে বৈশা গল্প গুজব করতে পারে না। যেমন আমাদের সভাপতি সাহেব, আমরা পাইয়ে হুজুর চা খান, এই যে এখন দেখলাম মাহফিলের আওয়াজ শুই না, আর চা দোয়ারে নাই, মাহফিলে এসে গেছে। মারহাবা কম। বাবারা বন্ধুরা, কেন বললাম? ইমানদারের কানে যদি কোরআনের আওয়াজ আসে তার অন্তরটা কাঁপতে থাকে। যেমন সাপুরিয়া সাপের গর্ত পাইলে সে মাটি কিন্তু নাকে লাগায়। এটা কি দেশি সাপ না জাতি সাপ? যদি জাতি সাপ হয় করি সালাম দেয়, করি সালাম দিলে 20 দর সাপ গর্তের ভিতরে থেকে লেজ গুটাইয়া বের করে নিয়ে আসে। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? কারণ কি? জাতি সাপের মাথার মধ্যে অ্যাকশন আছে, ক্ষমতা আছে, মাল আছে। এই জন্য আমার ভাইরা করি অ্যাকশন করে। সত্যিকার অর্থে যাদের অন্তরে ইমান আছে, কোরআনের প্রতি মহব্বত আছে, নবীর প্রেম যার সিনায় আছে, এরা কখনো আওয়াজ পাইয়া এমন দোকানে, বন্ধু মহলে, রাস্তার কোনায় কাঞ্চিতে বৈশা সময় নষ্ট করতে পারে না। কারণ ইমানদারকে ডাবাইয়া দমাইয়া রাখার ক্ষমতা কারোই নাই। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আলোচনা যারা যেখানে এই মুহূর্তে আমার ভাইরা মোহাব্বতের সাথে এখানে যারা শ্রবণ করতেছেন, খোদার কসম করে বলি, এ বাবারা বন্ধুরা, এদিক সেদিক না তাকাই আমার দিকে খেয়াল করেন। মান করওয়াল কোরআনা ফাস্তাজহারহু ওয়া আল্লাহ হালালাহু হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি সত্যিকার অর্থে এমন একটা সন্তানরে কোরআনের প্রতি, কোরআনের হাফেজ বানাইতে পারেন, খোদার কসম করে বলি, এই কোরআনেরকে মোহাব্বত কইরা একটা সন্তানরে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন,
পারেন, আলেম বানাইতে পারেন। ফি আশরাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আমার ভাইরা, বাবার নামটা জাহান্নামে চলে গেছে, মার নাম জাহান্নামে চলে গেছে, দাদার নামটা জাহান্নামের লিস্টির মধ্যে চলে গেছে। এমন একটা নেক সন্তান যদি আলেম বানায়া যাইতে পারেন, হাফেজ বানায়া যাইতে পারেন, 10 জন আওলাদের মধ্যে যাদের নামের তালিকা জাহান্নামে চলে গেছে, এই সন্তান 10 জন রে জাহান্নাম থেকে বের কইরা এমন তাকে সুপ্রিম অথরিটি পাওয়ার আমার আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে যে সুপারিশ কইরা জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে নেওয়ার সুপারিশ করার ক্ষমতা দিবেন কে? যদি একজন হাফেজে কোরআন নবীর পক্ষে থাকার কারণে যদি 10 জন জাহান্নামী রে জাহান্নাম থেকে বের কইরা জান্নাতে নেওয়ার যদি ক্ষমতা থাকে, একদল মুনাফিক বের হইছে আমার নবী বলে হাসরের ময়দানে নিজের হিসাব নিয়ে নিজে ব্যস্ত থাকবে, আমার নবী বলে উম্মত রে তরাইবার মতন ক্ষমতা পাবে না। কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবীরে পাওয়ার দিছেন কে? আরো জোরে বলেন দিছেন কে? এই নবীর নিয়া একদল ব্যঙ্গ করে, অপমান করে, আর বলে কয় জানেননি ও আমার নবী নিজে নাফসি নাফসি করবে, আবার উম্মত রে কেমনে তরাইবে, উম্মত রে কেমনে পার করবে। এমন কিছু আমার বাইরা দাজ্জাল মার্কা আলেম সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী বলে নিজেই বলে পেরেশান থাকবে, চিৎকার মেরে কোন নাউজুবিল্লাহ। আরে আমার নবী তো দূরের কথা, কোরআনুল কারিমে আল্লাহ পাক একজন সাধারণ মুমিন ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ পাক সাধারণ মুমিন ব্যক্তি যারা ওলি আল্লাহ, এদের ব্যাপারে আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ডর নাই। লা খাউফুন আলাইহিম, এই ঘোষণা কার? একজন ওলির ব্যাপারে আল্লাহ দলিল দেয়, সাবধান সাবধান, তার কোনো ভয় নাই। আর আমাদের দেশের 2 পৃষ্ঠার মৌলবী কয় আমার নবী বলে ফেরেশান অবস্থা থাকবো, নবী বলে নাফসি নাফসি করব। এই ধরনের গোস্তাকে রাসূল নবীরে খাটো করে অপমান করে কথা বলার ফোংডা দিয়ে আমার ভাইরা মাথার মধ্যে গোমটা দিয়া ফোংডামি করুন না। মৌলবী আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আমার নবীর ইজ্জত একমাত্র বাবারা বন্ধুরা শান ও মানের খেলাফ যদি কোনো ব্যক্তি করে, এই নবীর ইজ্জত, এই নবীর শান, এই নবীর মান রক্ষার আন্দোলনে যদি ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে নবীর পক্ষে থাকতেছে একটু হাত বাড়ায় দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। আপনারা কি বেজার হইছেন? এই নবীর উম্মতের কি পাওয়ার। জিবরাইল আমিন বলছেন যে আপনার নাম তো আবু বকর বলছিলেন। কয় জি। আমি একটা কোশ্চেন আপনার কাছে রাখবো। কয় কি কোশ্চেন? আপনি আবু বকর সিদ্দিক দয়া করে বলেন তো, এই আমার দিকে তাকান, আমার আপনার কি ক্ষমতা, কি পাওয়ার আল্লাহ দিছেন? সুবহানাল্লাহ কোন। জিবরাইল ডেকে বললেন ইয়াকি আবু বকর, একটা কথা যদি মনে কিছু না আনেন, আপনার কাছে প্রশ্ন। কয় কি প্রশ্ন? দয়া করে বলেন তো জিবরাইল আমিন উনি বর্তমান কোথায় আছে? সুবহানাল্লাহ কর। আরো ধরে কোন আল্লাহু আকবার। জিবরাইল আমিন কই আছে? হযরত আবু বকর সিদ্দিক রে প্রশ্ন করছে। হযরত আবু বকর সিদ্দিক কয় আমারে যেটা প্রশ্ন করছেন অ্যানসার দিতে হইলে একটু বুঝে শুনে সময় নিয়ে দিতে হবে। কয় কিসের সময়? তো আমার 2 রাকাত নফল নামাজ পড়ার সময় দেন। সুবহানাল্লাহ কোন। 2 রাকাত নফল নামাজের সময় দেন। হযরত আবু বকর সিদ্দিক 2 রাকাত নফল নামাজ পড়া, এইভাবে আমার বাবারা বন্ধুরা, উনি ওনার বাহ্যিক 2টা চক্ষু বন্ধ করছেন, বাতিনি 2টা অন্তরের চক্ষু দিয়া এইভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এমনকি সব জায়গায় ঘুরে ঘুরে তন্ন তন্ন করে দেখতেছে জিবরাইল আমিন কই আছে। আরো আসতে গিয়েন। এরপরে 7 তব জমিন প্রত্যেক জায়গায় জায়গায় ঘুরে ঘুরে দেখলেন, কোথাও জিবরাইল আমিনের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আমিন বলতেছেন ভাই
আবু বকর ব্যাপার কি? বহু সময় তো আপনি নিলেন, এখনো কেন বলতে পারতেছেন না? বলল আমি এখনো আসল জায়গায় পৌঁছতে পারি নাই, জন্য জবাব দিতে পারি নাই। সাত আসমান সাত জমিন লৌহ কলম, এমনকি আল্লাহর ৮ জান্নাত আমি ঘুরে ঘুরে দেখছি। এই জমিনের এমন কোন জায়গা নাই যেখানে আমি যাই নাই, সব জায়গায় ঘুরে ঘুরে জিব্রাইল আমিনের সন্ধান চাইছি, কিন্তু জিব্রাইল আমিন রে পাই না। আমার মন বলে আমি তো আবু বকর, আমি তার জিব্রাইল আমিন হতে পারি নাই। যিনি আমার প্রশ্ন ছুড়ে মারছেন ইনি মনে হয় আল্লাহর জিব্রাইল আমিন। আর একটু জোরে কর না। বড় বন্ধুরা, যখনই বলছেন আমি তো জিব্রাইল আমিন নই, এত জায়গায় তালাশ করলাম, এত জায়গায় খোঁজ করলাম, কোথাও যেখানে জিব্রাইল আমিনের সন্ধান পাইলাম না। এখন যখন আমি নিজেকে নিজে অনেক ভাবছি, চিন্তা করে দেখছি, যিনি আমারে প্রশ্ন করেছেন ইনি মনে হয় আল্লাহর জিব্রাইল আমিন হবে। একটু জোরে জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, এই নবীর উম্মতি মুহাম্মাদের কেমন দাম! আমার ভাইরা বাইজিদ বোস্তামি, ইনি আমার ভাইরা জংলার পাশে দিয়া রওনা দিচ্ছেন, সুবহানাল্লাহ কর। আর শিবলি রহমতুল্লাহ আলাই দুই বন্ধু হঠাৎ করে জংলার পাশে দিয়ে যখন যাচ্ছে, এই নবীর উম্মতের কেমন পাওয়ার দেখেন। ইনডিপেন্ডেন্ট টাইম দেখতেছে নামাজের সময় কাজা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে ওযু বানায়া নামাজ পড়া দরকার। দুই বন্ধু পরামর্শ করলেন আমরা দুইজন, একজনে ইমামতি করবো আর দুইজন যদি মুক্তাদি হয় জামাতে নামাজ পড়লে সওয়াবটা বেশি পাবো। বলেন না মারহাবা। হঠাৎ করে আরেকজন লোকের তালাশ করে, এই নবীর উম্মতের কি পাওয়ার! সুবহানাল্লাহ কোন। দুইজনে ভাবতেছে আরেকটা লোক যদি পাইতাম তাহলে জামাতে নামাজ পড়লে সওয়াবটা পরিপূর্ণ পাইতাম। সুবহানাল্লাহ কোন। এমনি হঠাৎ করে জঙ্গলার ভিতরে থেকে দেখে একটা কাঠ কাইটা কাঠুরিয়া কাঠের আটি কাঁধে করে নামতেছে। আমার ভাইরা জুনায়েদ বাগদাদি কাছে গিয়া কয়, ভাই মনে যদি কিছু না নেন, এ কাঠুরিয়া নামাজের সময় চলে যাচ্ছে, আসো বন্ধু আমরা তিনজনে মিলে ওযু বানায়া জামাতের সাথে নামাজটা আদায় করি। আর একটু আস্তে কর। বনের কাঠুরিয়া এই প্রশ্ন যখন শুনলেন কি জবাব দেয় দেখেন। ইনি বললেন, হায় রে, আমার নতুন একটা কথা আপনারা দুইজনে শোনাইলেন। মুসলমান যে বিনা অজুতে থাকে এটা আমি আর কোনোদিন জানছি না। আরেকটু জোরে কর না। মুসলমান যে বিনা অজুতে থাকে, আপনাদের থেকে এই নতুন কথা শুনলাম, ইতিপূর্বে আর এই কথা কোনোদিন শুনি নাই। হযরত জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমতুল্লাহ আলাইহি দুজনে গারে, আমরা তো নিজের নিজে বড় বুজুর্গ মনে করতে আছি, কিন্তু আমাগো সে না দিয়ে আসলে বনের কাঠুরিয়া বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না? বা ঠিক? কথার মাইর কি, কথার ধরন কি? মুসলমান যে বিনা ওযুতে থাকে এটা বলে ইতিপূর্বে আর কোনোদিন শুনছে না। এরা কয় আজকার নামাজের ইমামতি তোমার আর আমার দ্বারা সম্ভব না। ইমামতি ওই ব্যক্তি করবে যার যোগ্যতা বল যোগ্যতায় বেশি হবে। ঠিক না? বে ঠিক। দুইজনে গেছে, কয় ভাই আপনি একটু দাঁড়াইয়েন, আমরা ওযুটা বানাই আই। দুইজনে ওযু বানায় আর কয়, সাবধান, উনি যদি জোর কইরা, এই লোকে যদি জোর কইরা দেয়, আমরা কেউ কিন্তু ইমামতির স্থানে দাঁড়াইতে রাজি হব না। কারণ যেই কথার লোড, যেই কথার ওজন, ইমামতি করলে একমাত্র যোগ্যতা ওনারে আছে। বলেন না মারহাবা। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। হযরতে জুনায়েদ বাগদাদি শিবলি ওযু বানাইয়া দুইজনে যখন সামনে আসছে, এই মুহূর্তে কো ভাই দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমনে নাও, এই মুহূর্তে ইমামতির স্থানে দাঁড়ায়া পরে আমরা মুক্তাদি হমু। বনের কাঠুরিয়া কয়, ভাই মাফও চাই, দোয়াও চাই। কয় কি বলেন? কয় না না, ইমামতি করাটা এত সাতটিখানি কোনো বিষয় নয়, ইমামতি এত সহজ নয়।
আমি চাই না আপনাদের বোঝা আমার কান্দে নিয়ে বিপদে পড়ি। ইমামতি করলে আপনারা দুইজনে একজনে করেন, কয় না আপনি যেইখানে আছেন আপনার থুই আমরা ইমামতি করবো, এটা হয় না। বনের কাঠুরিয়া বলেন, এরে ভাই এক শর্তে আমি নামাজের ইমামতি করতে পারি। কয় শর্তটা কি? কয় শর্তটা হলো আমি নামাজ পড়াইয়া আমার স্থানে আমি চলে যাব, দ্বিতীয় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো ধরনের ওজর আপত্তি করা যাবে না, কোনো ধরনের কোনো কথা আমি শুনতে রাজি না। চিৎকার মেরে বলেন না মারহাবা। এরা হইল অলি। আর আমাদের দেশের কিছু অলি আছে, নামের সাইনবোর্ড জায়গা জায়গা লাগা আর প্রচার করে যে আমি যে একজন অলি হইছি। এটা বিভিন্ন জায়গায় কিছু দালালও রাহে, আছে না নাই? আরো ধরনের আছে না নাই? এটা কি আসল না নকল? এটা কি আসল না নকল? যেটা আসল এটা আমার বাইরে সাইনবোর্ড ব্যানার লাগায় না, প্রচার করার লাগে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ বাবা, আর দেরি করলো না, বললেন ভাই তাড়াতাড়ি করে নামাজের যায়, নামাজে আপনি দাঁড়ায় পড়েন। বনের কাঠুরিয়ারে জামাত নামাজের ইমামতের স্থানে দাঁড় করাইলেন। দুইজনে মুক্তাদি হইয়াও নামাজ আমার ভাইরা শেষ করেছে। সুবহানাল্লাহ কোন। এত লম্বা নামাজ, রুকুর মধ্যে গিয়া কয় হায়রে জীবনে কত ইমামতি করছি আর কত ইমামের পিছনে নামাজ পড়ছি, এরকম লম্বা রুকু লম্বা সেজদা বাপ দাদার আমলে আর কোনোদিন দেখছি না। হায়রে আজগা তো বনের কাটুরিয়া মনে হয় নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে ইনি মনে হয় অন্য কোথাও হারিয়ে গেছে। নামাজটা শেষ হোক, সালামটা যখন ফিরাইছে, সালাম ফিরানোর পরে আমার দিকে তাকান। এই মুহূর্তে দুইজন আল্লাহর ওলি বনের কাঠুরিয়ার কদমের মধ্যে হাত রাইখা বলে, ও বনের কাঠুরিয়া, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এখান থেকে যেতে আমরা দিব না। কয় কেন? কয় একটা কথা জানতে চাই। ইমামতি করছেন ভালো কথা, কিন্তু আজকাল নামাজের মধ্যে আপনার মনোযোগ ছিল না, বাড়িতে ছিল, একটু জানতে চাই। বনের কাঠুরিয়া কয়, এই কথা কেন আমার এখন বলেন? আমি তো নামাজ পড়ানোর আগে কইছি যে নামাজের পরে কোনো প্রশ্ন ওজর আপত্তি চলবে, কোন ধরনের ওজর আপত্তি চলবে। তাইলে এখন আবার কেন প্রশ্ন করেন? জানার জন্য বড় আগ্রহ। আপনি কইছিলেন এত লম্বা রুকু এত লম্বা সেজদা দিয়া কইছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? বাবারা বন্ধুরা, বনের কাটুরিয়া বলে, বাইরে আমি চাইছিলাম না আমার বেদ দুনিয়ার কেউ জানুক, আমি আর আমার আল্লাহ একমাত্র, আমার খবর আমার আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তারপর আজকে কেমনে জানি বেরির মধ্যে আমি আটকা পইরা গেছি, না বইলা পারছি না। এ আল্লাহর গোলামেরা, আমি যখন রুকুর মধ্যে গেছি, যতক্ষণ আমার মনিব আমার আল্লাহ রুকুর মধ্যে আমার সাথে দিদার না করছে, ততক্ষণ আমি রুকুর থেকে মাথা উঠাই না। আরো আসতে কম। 2 নাম্বার, আমি সেজদার মধ্যে গেছি, যতক্ষণ পর্যন্ত আমার সেজদার মধ্যে আমার মনিব আমার সাথে আইসা দিদার না করছে, আমার সাথে আমার মনিব আমার মাথায় আপনা বুলাইছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেজদার থেকে মাথা উঠাই না। আজকের আসরের নামাজের ইমামতি আমারে দিছেন, আমি একবার দুইবার না, এই আমি আসরের 4 রাকাত নামাজের মধ্যে 8 বার আমার মনিবের সঙ্গে আমার সাক্ষাৎ হইয়া গেছে। আরেকটা জোরে কর না। হে বাবারা বন্ধুরা, আর আমাকে নামাজ হইল তো একবারে 4G, কত যে দ্রুত তাড়াতাড়ি। এমন নামাজিওয়ালা আমি দেখছি, আমার ভাইরা নামাজের নিয়ত করছে, আবার আরেকজন মুসল্লি মসজিদের মধ্যে ঢুকছে, নামাজের থাইকে কয় ভাই সুন্নতের সময় নাই। হ্যাঁ, কিন্তু সুন্নত পড়তে আছে। আমি নিজে দেখছি, আমার লগে নামাজে দাঁড়াইছে। আমার বাবারা বন্ধুরা, সে নামাজও পড়ে, আবার মোবাইলে কথাও বলে, আমি এখন নামাজে দাঁড়াইছি, এখন আর কল দিস না। আচ্ছা কোন তো এটা কি নামাজ হইছে না নামাজ গেছে? এটা নামাজ ভঙ্গের কারণের মধ্যে অন্যতম একটা। নামাজের ভিতরে যদি উহা শব্দ করে, বিনা ওজরে কাশি দেয়, যদি কোনো ব্যক্তি বাহিরের থেকে কথা বলে, জবাব দেয়, নামাজ থাকে।
আরো ধরে কোন নামাজ থাকে। বাবারা বন্ধুরা, নামাজের মতন হইতে হবে। কদ আফলাহাল মুমিনুন। আরো ধরে কোন আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বাবারা বন্ধুরা মুমিন যারা ধীরে সুস্থে খুশু খুজুর সহিত যাদেরকে নামাজ পড়তে দেখেন, বাবারা বন্ধুরা নামাজের মতন হইতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হযরত সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী। আর ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী এত গরিবের গরিব, মনটা একটু নরম করেন বাবা। জীবনে বহু আপনারা ইতিহাস জানেন। আজকের এই মাহফিল থেকে যদি এক ফোঁটা পানি নবীর প্রেমে ছাড়তে পারেন, এই পানি হাসরের ময়দানে আপনার নাজাতের পক্ষে দলিল হয়ে যাবে। আর একটু জোরে কর। আব্দুল্লাহ আনসারী হত দারিদ্র, নুন আনতে পান্তা পোড়ায়, তারপরও আমার নবীর পিছনে জামাত কোনোদিন ত্যাগ করে নাই। আব্দুল্লাহ আনসারী একটা মাত্র ঘরে কাপড় কয়টা? স্বামী স্ত্রী এক কাপড় দিয়ে দুইজনে আউয়াল ওয়াক্তে সময় মতো নামাজ পড়ে, তারপরে নামাজ ছেড়ে দেয় না। আমাদের ঘরে কাপড়ের অভাব না, মা মহিলাদের সুকাজ ভর্তি কাপড়, এরপরে সময় মতো নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? খাবারের অভাব নাই, কত সুন্দর বাড়িঘর, আলিশান বাড়িঘর, কিন্তু সব আছে, কিন্তু নামাজ নাই। রোজা যদি 30টা জায়গায় 40টা আল্লাহ ফরজ করে দিত, মা মহিলারা রোজা কিন্তু 40টা রাখতে রাজি, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত রাখতে চায় না। রোজার বেলায় খুব পাকা, নামাজের বেলা খুব কাঁচা। আছে না নাই? আব্দুল্লাহ আনসারী বেলালে হাফসি আজান দিলে দৌড়ে সবার শেষে নবীর পিছনে জামাতে শামিল হয়। সুবহানাল্লাহ। এইভাবে যেতে না যেতে কয়েকদিন পরে নবীর কাছে বিচার দাখিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী সবার শেষে এসে নামাজে দাঁড়ায়, আর সবার আগে দৌড়ে বাড়িতে ফিরে। এটার ব্যাপারে আপনি একটা কিছু করেন, বিচার দিলাম আপনার দরবারে। আমার নবী কখনো কারো ব্যাপারে না যায় না, কোনো কিছু বলতেন না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আরে না, আমার আব্দুল্লাহ আনসারী আমি চিনি, তারপর তোরা যখন বিচার দাখিল করেছিস আমি একটু দেখব করে। আমার ওসমান গনি তোরে নিয়া আমার আব্দুল্লাহ আনসারীর আমার একটু বাড়িতে যেতে হয়। আরেকটা জোরে মাশাআল্লাহ। আপনাকে অবস্থা দেখে আমার মনটা ভালো লাগতেছে। আমার বাবারা বন্ধুরা, সুন্দর আপনাদের মজমা, আপনাদের আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বসাটা হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দেয়। আরেকটা জোরে বলেন আমিন। আমার নবীজি ওসমান জিন নুরাইন রে বললেন, আসো। কই? আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে খবর নিতে হইব, অনেকে বিচার দাখিল করছে। হযরত ওসমান জিন নুরাইন আমার দয়ার নবী মায়ের নবীর সাথে আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলেন। আমার নবী কয়, ওসমান জিন নুরাইন ভিতরে যাও, ভিতরে গিয়া সালাম দাও, বলো যে আমার যে নবীজি তোমার বাড়িতে অবস্থান করছে। ওসমান জিন নুরাইন আমার নবীর কয়, আমি কি ভিতরে যামু? হঠাৎ করে দেখে গড্ডার সামনে একটা বড়ই, আমার বাবারা বন্ধুরা, বৃক্ষ, এই গাছের সাথে একটা বাচ্চা 2টা হাত পিছনে রশি দিয়া বেঁধে রাখছে। এই বাচ্চাটা হাউমা করে খালি আর্তনাদ করে, রোনাজারি করে। আমার নবীর বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চা মানুষ, তার উপরে কি কঠোর নির্যাতন হচ্ছে। এইভাবে বাচ্চাটা হাউমাউ করে কান্না করে। আমার নবী দরদি নবী, মায়ের নবী, আমার নবীজি বলল, বাচ্চাটার একটু প্রশ্ন করো না, কেন তার উপরে এমন জুলুম করা হচ্ছে। বাচ্চারা আমার নবী বলল, তোমার নাম কি? আমার নাম এমন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। তোমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী, তাই নাকি? কেন রে বাবা? এইভাবে তোমার হাত 2টা রশি দিয়া গাছের সাথে বেঁধে রাখে। এই বাচ্চাটা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, দেখেন গো, আমাদের বাড়ি আর ইহুদের বাড়ি মাঝখানে বর্ডার। আমার বাবার এই হইল খেজুর গাছ,
খেজুর গাছের গোড়া হইল আমার বাবার ভাগের অংশে, আর মাথা পড়ছে ইহুদির বাড়িতে। মাঝে মধ্যে ক্ষুধার যন্ত্রণায় অস্থির হইয়া পড়লে এই পাকা খেজুর যদি হাত দিয়া কুড়াইতে গেছি, ইহুদির বাচ্চা ইহুদি হাতের থেকে কাইরা নেয়, এমনকি আমারে অনেক গালি গালাজ করে। একদিনের ঘটনা, আমার বাবাই দেখতে পায় খেজুর ধরার কারণে আপনি নবীর পর্যন্ত নকাত্য ভাষায় গালি গালাজ করেছে, অশালীন ভাষা ইউজ করেছে। এই জন্য আমার বাবা যখন আজান হয় আপনি নবীর পিছনে নামাজ পড়ার জন্য এই গাছের লগে রশি দিয়া বেঁধে যায়, নামাজ শেষ করে আবার আইসা খোলে, কিন্তু গাছটা এখনো খোলার সময় পাইছে না। আমার নবীজি কান্না করে আর বলে, রে ওসমান গনি রে, কি করলো আমার আব্দুল্লাহ আনসারী? আমি নবীর প্রেমে পইরা বাচ্চাটার উপরে কি নির্যাতন করেন। এই মুহূর্তে ওসমান জিন নুরাইন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। চিৎকার মেরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে যাব মোরা এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না বা ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, জোরে দয়ার নবী মায়ার নবীর। যেটার মুখ নড়াচড়া করে নাই, মদিনা যাইতে মনে হয় মন চায় না। আংজার কাবিরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর রওজায় গিয়া দাঁড়ায়া সালাম দিল, সেই জন্য আমার দয়াল নবীরে জিন্দারত অবস্থায় দাঁড়ায়া সালাম দিলেন। ওয়াজাবাত লাহু শাফাআতি, এই উম্মতের হাসরের ময়দানে আমার বাইরা শাফায়াত করা আমার নবীর পক্ষে ওয়াজিব হয়ে যায়। কাজে মদিনা যাইতে যার মনটা চায় আমার সাথে গুনগুন করে বলেন, যাব মোরা নবীর বাড়ি, হায় হায় যাব মোরা মারহাবা। এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত, হায় হায় চারি ইমামের মত। ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চারি ইমামের মত, হায় হায় চারি ইমামের মত। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি, দয়াল আল্লাহ দয়া করেন দয়ালম, দেন পুরা মনের বাস। কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আমার বাবার দিকে তাকান। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ওসমান জিন নুরাইন রে বলল, ওসমান জিন নুরাইন তোমারে বলছিলাম আমার আব্দুল্লাহ আনসারীর একটু খবর দিয়ে এখানে নিয়ে আসবা।
আব্দুল্লাহ আনসারী ঘরের দরজায় গিয়া যখন দাঁড়ায়া ওসমান জিন নুরাইন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুবহানাল্লাহ। ভিতরে থেকে আমার ভাইরা আব্দুল্লাহ আনসারী জবাব দেয়, আমার দিকে তাকান। এ বাবারা, বন্ধুরা, আব্দুল্লাহ আনসারী বলে, আপনি কে? আমি হইলাম ওসমান জিন নুরাইন। ও ভাই ওসমান, ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি একটু জানতে চাই। সুবহানাল্লাহ কম। ব্যাপার কি একটু জানতে চাই। তুমি আমার বাড়ির আঙ্গিনায় কেন? আমি একা আসি নাই, নবীজিরে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কম। যখন আমার নবীর নাম শুনছে চোখের পানি ছেড়ে বলে, ভাই ওসমান একটু সময় দেওয়া লাগবে। কয় কেন? কয় বের হয়ে আসলেই বুঝবা। কিছুক্ষণ পরে হযরতে আব্দুল্লাহ আনসারী বের হয়ে আসছে। আমার নবী হযরত আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে। আমার নবী ডেকে বলে, ইরে আব্দুল্লাহ আনসারী, কি তোমার হয়েছে? একটু দয়া করে ব্যক্ত করা যায়নি? সুবহানাল্লাহ কর। হযরত আব্দুল্লাহ আনসারী বলে, কি হয়েছে আমি তো বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। ওরে আব্দুল্লাহ, এক দেখলাম তোমার একটা ছোট্ট বাচ্চা মানুষ তোমার বাড়ির আঙ্গিনায় গাছের লগে বেঁধে রাখছো। এই বাচ্চাটার উপরে এমন তুমি অত্যাচার করো। আমার কাছে বিচার আসছে তুমি নাকি সবার শেষে মসজিদে প্রবেশ করো, সবার আগে আগে তুমি নাকি আমি নবী সালাম দেওয়ার সাথে সাথে সবার আগে আগে তুমি ঘরে ফিরো। এই জন্য আসছি খবর নিতে। আব্দুল্লাহ আনসারীর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, স্বামী স্ত্রী দুইজনই, একটাই মাত্র আমাদের পরিধানের বস্ত্র। আমি যদি পরিধান করি বিবির গর্তের মধ্যে আড়াল হইতে বলি, ঘরের মধ্যে বিশাল আকার একটা গর্ত বানাইছি। ইসলাম বলে আমার ভাইরা কাপড়ের অভাব হইলে নামাজ তারপরে ছেড়ে দেওয়া যাবে না। মা মহিলারা গো, ডেলিভারির সময় হয়েছে, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, আজান দিয়ে আপনাকে যখন আওয়াজ দিচ্ছে, এখনো বিশেষ করে সন্তানের মাথা বের হয়েছে, ব্লাড ভাঙ্গে নাই, এই সময়ের নামাজও মাপ নাই। কিন্তু ঘর হামেশা অনেক মা আছে এমন যাই না বুঝা ইচ্ছা করে নামাজ ছাইরা দেয়, আছে না নাই? আরো ধরে কোন আছে না নাই? আব্দুল্লাহ আনসারী ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সময় মতন আউয়াল ওয়াক্তে আপনার পিছনে জামাতে নামাজ পড়া এটা আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমি কিন্তু চেষ্টা করি আপনি নবীর পিছনে জামাতে শামিল হওয়া। আরেকটু জোরে কম। আমি কিন্তু চেষ্টা করি আপনি নবীর পিছনে জামাতে নামাজ আদায় করা। আর আপনি সালাম ফিরাইলে কেন জানি আমি আগে আগে আসি, এটা আমি বলতে চাই না। কারণ আমার এই নাভির থেকে হাঁটু পর্যন্ত 17 ঢাইকে আপনার পিছনে নামাজ পড়ি, বাকি অংশ কাপড় ঢাকার মতন আমার কোনো কাপড় নাই। আমাকে যেন কেউ দেখা এইভাবে আমাকে নিয়ে মন্তব্য করতে না পারে, এই জন্য সবার অজান্তে আড়াল হয়ে আমি বাড়িতে আসি। বিবি রে বলে, তুমিও নামাজটা আদায় কইরা নাও। আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে নামাজ দরকার আছে না নাই? আমরা কি নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, নামাজ চাই কি চাই না? এখন আপনি লঞ্চের মধ্যে আছেন, আজান দেখছেন হইয়া গেছে, নামাজের টাইম হইয়া গেছে, ওই লঞ্চের ভিতরে আপনি আউয়াল ওয়াক্তে নামাজটা পড়া নেন। আপনি গাড়ির মধ্যে আছেন, গাড়ির ড্রাইভার এমন গাড়ির ড্রাইভার, পিছনে লেখা আছে নামাজ কায়েম করো। আর কি বলে জানেননি? নামাজ হইল জান্নাতের চাবি। কিন্তু গাড়ির মধ্যে লেখা আছে, ড্রাইভাররা যদি বলা হয়, ভাই আমার দয়া কইরা অমুক জায়গায় মসজিদ আছে, একটু স্টপেজ করেন, ওযু বানাইয়া হয়তো 5টা মিনিট সময় লাগবে আল্লাহর কুদরতি কদমে সেজদা করার। ড্রাইভার কিন্তু সময় দেয় না, কয় সময় নাই। কিন্তু গাড়ির পিছনে লেখা আছে নামাজ কায়েম করো, নামাজ হইল জান্নাতের চাবি। কিন্তু নিজেও পড়ে না, কন্ট্রাক্টরও পড়ে না, হেল্পারও পড়ে নাই। কিন্তু আমার ভাইরা, ড্রাইভার যদি আপনার গাড়ি না থামায়, নামাজ পড়তে সময় না দেয়, মসজিদের ভিতরে যেতে না দেয়, তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি গাড়ির সিটের ভিতরে বইসা ইশারা ইঙ্গিত করে নামাজ পড়ে নিবেন, তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে। আরো যেরকম নামাজ ছেড়ে দেওয়া যাবে। বাবারা, বন্ধুরা,
বিমানের মধ্যে আছেন, যদি মনে করেন নামাজের টাইম হয়ে গেছে, যাইতে যাইতে আমি সৌদি আরব নাইমা অবস্থান করতে করতে দেখা গেছে জোহরের টাইম আমার থাকবে না, আপনি বিমানের মধ্যে যদি অজু তাকে নামাজটা পইরা নিবেন, যদি অজুর ব্যবস্থা না থাকে তাইমুম করবেন, তারপরেও নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া ফরজ। চিৎকার করে বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা বন্ধুরা, কেন বললাম এই নামাজের ব্যাপারে অনেক লোক আছে, আমি আপনি কিন্তু বাহানা করি, কাপড়টা বালা নাই। অনেক দেখবেন যুবক আছে নামাজের কথা কইলে হুজুর শরীর ঠিক নাই, কাপড়টা ঠিক নাই। আরে বেটা, কাপড় যদি ঠিক নাও থাকে, এই যে জায়গায় তোমার যদি নাফাকি থাকে এইটারে তুমি ধুইয়া নাও, এই অজুহাত দিয়া পরকালে কিন্তু পার পাওয়া যাবে। আরো যখন পার পাওয়া যাবে। হ্যাঁ বাবারা বন্ধুরা, নামাজ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ, এমনকি অসুস্থ আমার নবীজি যখন বিছনার মধ্যে পড়ে গেছে, আমার নবীজি জীবনের শেষ নামাজ দুইজন সাহাবায়ে কেরামের এমনকি কাঁদে, আমার নবীজি ভর কইরা কইরা পা জমিনে হেসরাইয়া হেসরাইয়া মসজিদে নববীর ভিতরে গিয়া জামাতে নামাজ পড়ছে, তার বড় নামাজ পড়ে নাই। এখন অনেকে আছে ইচ্ছা কইরা নামাজ পড় এমন তরক করে, আসে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সাবধান, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনার বাড়ির পাশে মসজিদ, চেষ্টা করবেন ইমাম সাহেব হুজুরের পিছনে দৌড়াইয়া জামাতে শামিল হওয়ার লাইগা। এখন বলে মনে মনে অনেকে বলেন হুজুর আমরা তার সব সময় বাড়ির কাছে থাকি না, খেতি বাড়ি করি, জমিনের মধ্যে থাকি, ওই জমিন থেকে তো দৌড়াইয়া মাঠের থেকে দৌড়াইয়া মসজিদে আসা সম্ভব নয়। ইসলাম কিন্তু অসাধ্যের কিছু নয়। বাবারা বন্ধুরা, ইসলাম কিন্তু সহজভাবে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনি যদি জমিনের মধ্যে থাকেন, এই জমিনের মধ্যে থাইকা ওই জায়গার মধ্যে ওযু বানায়া নামাজ পড়া নিবেন। বলে কেমনে? ওই জায়গায় পানি না থাকলে মাটি দিয়া তায়াম্মুম করবেন। এই জমিনের মধ্যে যদি আপনি সেজদা করেন, মসজিদের চেয়েও বেশি 50 গুণ সওয়াব। আপনি জমিনের মধ্যে যখন সময়ের কারণে আসতে পারেন নাই, এই জমিনে যদি নামাজ আদায় করেন 50 গুণ সওয়াব বেশি আল্লাহ আপনারে দান করে দিবেন। আরো ধরে কোন আমিন। আমার বাবারা বন্ধুরা, আমি আমার আলোচনা এখানেই টানলাম। আমার এক জায়গায় যাইতে হবে, আমি এটা আগে বলছি, আমার 9টা ছাড়ার কথা। কচি হুজুর